الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون ولوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد وقال النبي صلى الله عليه وسلم عن أبي ذر قال رسول الله صلى الله عليه وسلم فيما يروي عن الله تبارك وتعالى أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا يا عبادي كلكم ضال إلا من هديته فاستهدوا بأهلكم يا عبادي كلكم جائع إلا من أطعمته فاستطعموني أطعمكم يا عبادي كلكم عار إلا من كسوته فاستكسوني أكسكم يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم يا عبادي أنكم لن تبلغوا ذري فتزروني ولن تبلغوا نفعي فتنفعوني يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أتقى قلب رجل واحد منكم ما زاد ذلك في ملكي شيئا يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أفجر قلب رجل واحد منكم ما نقص ذلك من ملكي شيئا يا عبادي لو أنكم أولكم وآخركم وإنسكم
قاموا في صعيد واحد فسأله فأعطيت كل إنسان مسألته ما نقص ذلك مما عندي إلا كما ينقص المخيط إذا أدخل البحر يا عبادي إنما هي أعمالكم أحصاها عليكم ثم أوفيكم إليها فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه رواه মুসলিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা তার প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার বিষয়বস্তু গত জুমায় যে বিষয়টি ছিল সেই বিষয়টির উপরেই কিছু হাদিসের বাংলা অনুবাদ করেই আজকের খুতবা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। বিষয়টি ছিল ক্ষমা চাওয়া এবং তওবা করা। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম করে বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম ফালা তাযালামু। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম করে বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং উহা আমি তোমাদের জন্য হারাম করেছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পরে কেউ কারো উপরে জুলুম করবে না। আল্লাহ তাআলা নিজের জন্য জুলুমকে হারাম করেছেন, বলেছেন তোমাদের জন্য আমি সেটা হারাম করলাম, অতএব তোমরা কেউ কারো প্রতি জুলুম করবে না। জুলুম এর বিপরীত হলো ইনসাফ। জুলুমের বিপরীত হলো ইনসাফ। এরপর বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম যাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিহু। হে আমার বান্দাগণ, তোমরা প্রত্যেকেই পথহারা। অর্থাৎ আল্লাহ বলছেন তোমরা প্রত্যেকেই বিপদগামী, পথভ্রষ্ট। ইল্লা মান হাদাইতুহু, কিন্তু আমি যাকে পথ দেখাই, অর্থাৎ সবাই পথহারা, কিন্তু আল্লাহ যাকে পথ দেখাবেন সেই কেবলমাত্র পথের সন্ধান পাবে। এজন্য আল্লাহ বলছেন ফাস্তাহদুনি, সুতরাং তোমরা আমার কাছে পথের সন্ধান চাও। পথের কি চাও? সন্ধান চাও। আহদিকুম, আমি তোমাদেরকে পথ দেখাবো। আর আমরা প্রতিনিয়ত প্রত্যেক সালাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সোজা পথ প্রদর্শন করুন। আমরা পথের সন্ধান কিন্তু প্রতি রাকাতে সূরা ফাতিহা যখন পড়ি আমরা পথের সন্ধান চাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ যেন আমাদের সবাইকে সুপথ প্রদর্শন করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এরপর বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, হে আমার বান্দাগণ, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত। তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত। ইল্লা আতআমতুহু, কিন্তু আমি যাকে আহার করাই, আমি যাকে খাওয়াই। অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, কিন্তু আমি যাকে খাওয়াবো সে ক্ষুধার্ত থাকবে না। সুতরাং তোমরা আমার কাছে খাদ্য চাও। আল্লাহর কাছে খাদ্য আমাদেরকে চাইতে হবে।
উতঈমুকুম, আমি তোমাদেরকে কি করব? আহার করাবো, আমি তোমাদেরকে খাওয়াবো। প্রত্যেক বিষয়ই আমরা ভোগী, আমাদের কাছে কিচ্ছু নেই, কিন্তু আল্লাহ প্রত্যেকটা জিনিস তার কাছ থেকে চেয়ে নিতে বলেছেন, আমাদেরকে চাইতে হবে। ইয়া ইবাদি কুল্লুকুম আলিম, হে আমার বান্দাগণ, তোমরা প্রত্যেকেই নামলা, অর্থাৎ উলঙ্গ। ফাস্তাকসুনি আকসুকুম, অতএব তোমরা আমার নিকট পরিচ্ছদ চাহো, পোশাক চাহো, আমি তোমাদেরকে কি করবো? আকসুকুম, পরিধান করাবো। আল্লাহ প্রত্যেকটা জিনিস তার কাছ থেকে চাইতে বলেছেন, আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা অন্যের কাছে চাবো না। রাসূল অন্য হাদিসে বলেছেন যে যা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে। প্রত্যেকটা জিনিস আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। এরপর বলছেন ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআন ফাস্তাগফিরুনি আগফির লাকুম, হে আমার বান্দাগণ, তোমরা অপরাধ করে থাকো রাত দিন। আল্লাহ বলছেন হে আমার বান্দাগণ, তোমরা অপরাধ করে থাকো রাত দিন। অর্থাৎ আমরা সবসময় অপরাধের মধ্যে আছি। আল্লাহ আমাদেরকে যেভাবে চলতে বলেছেন আমরা সেভাবে চলতে পারি না। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আমরা ভুলের পড়তে কেউ না। এজন্য আল্লাহ বলছেন হে আমার বান্দাগণ, তোমরা অপরাধ করে থাকো রাত দিন। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআন, আর আমি তোমাদের সমস্ত অপরাধ মাফ করে দিই। ফাস্তাগফিরুনি, সুতরাং তোমরা আমার কাছে মাফ চাও, ক্ষমা চাও। আগফির লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দেব, ক্ষমা করব। ইয়া ইবাদি আন্নাকুম লান তাবলুগু যাররি ফাতাযুররুনি ওয়া লান তাবলুগু নাফি ফাতানফাউনি, হে আমার বান্দাগণ, তোমরা আমার ক্ষতি করার সাধ্য রাখো না, যে তোমরা আমার ক্ষতি করবে। আমার ক্ষতি করার তোমাদের কোনো সাধ্য নেই, তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আবার বলছেন তোমাদের আমার উপকার করারও কোনো সাধ্য নাই, যে তোমরা আমার কোনো উপকার করবে। আল্লাহ বান্দাকে এভাবে বলছেন যে বান্দারা, তোমরা আমার রায় বরাবর কোনো ক্ষতি করতে পারবে না, আর রায় বরাবর তোমরা আমার কোনো উপকার করতে পারবে না। আমি আল্লাহ তো আল্লাহ, আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নেই, আমার কোনো বৃদ্ধি নাই, আমার কোনো হ্রাস নাই। আমি আল্লাহ তো আল্লাহ, আমার তোমরা ক্ষতি করতে পারবে না, আর আমার উপকার করতে পারবে না। ইয়া ইবাদি লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআন, হে আমার বান্দাগণ, তোমাদের আউয়াল ও আখির, আউয়াল বলতে আদম থেকে শুরু করে, আর আখির বলতে কিয়ামত পর্যন্ত, ইনসাকুম ওয়া জিন্নাকুম, সমস্ত মানুষ সমস্ত জিন, একেবারে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এবং যত জিন আছে, এদের মধ্যে যে কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে পরহেজগার ব্যক্তির অন্তর নিয়ে যদি তোমরা পরহেজগার হয়ে যাও। বুঝতে পারলেন না? আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আর যত জিন পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, এই সমস্ত মানুষ এবং জিনের মধ্যে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি পরহেজগার, একজন তো ওজনে বেশি হবে, তো
আল্লাহ বলছে ওই ব্যক্তির মতো যদি সমস্ত মানুষ আর সমস্ত জিন হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, তো আল্লাহ বলছে মা যাদা যালিকা ফি মুলকি শাইআন, উহা আমার রাজ্যে আমার ক্ষমতা কিছুমাত্র বৃদ্ধি করতে পারবে না, আমার বাড়বে না, আমার সম্মান বাড়বে না, আমার ক্ষমতা বাড়বে না। সমস্ত মানুষ যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সিজদায় পড়ে থাকে, তাতে আল্লাহর মর্যাদা বাড়বে না, আল্লাহর ক্ষমতা বাড়বে না। আবার বলছে ইয়া ইবাদি লাউ আন্নাকুম আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম, হে আমার বান্দাগণ, তোমাদের আউয়াল ও আখির সমস্ত মানুষ ও জিন, তোমাদের মধ্যে যে সবচেয়ে অনাচারী ব্যক্তি অর্থাৎ পাপী ব্যক্তি, ওই অনাচারী ব্যক্তির মতো যদি সমস্ত মানুষ অনাচারী হয়ে যায়, পাপী হয়ে যায়, পাপিষ্ঠ হয়ে যায়, তো আল্লাহ বলছেন মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআন, আমার রাজ্যের কিছু মাত্র লোকসান হবে না, হ্রাস হবে না, কমে যাবে না। আমি যেমন আমি তেমনই, আমার কোনো বাড়তি কমতি নাই। আল্লাহ এখানে বোঝাতে চাচ্ছেন যে তোমরা যে ইবাদত করো এটা আমার কোনো লাভ নেই, এটা তোমাদের লাভ, এতে কল্যাণ তোমাদের, আমার কিছু না। আর যদি পাপ করো, অন্যায় করো, অত্যাচারী হও, তাহলে এর ক্ষতি বা এর লোকসান তোমাদেরকে বহন করতে হবে, এটাও তোমাদেরই জন্য। ভালো করো বা মন্দ করো। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দাগণ, তোমাদের আউয়াল ও আখির সমস্ত মানুষ ও জিন কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলাহু, সমস্ত মানুষ এবং জিন একই মাঠে দাঁড়িয়ে একত্রে যদি আমার কাছে চাহে, আমার কাছে যদি চায়, কি বুঝলাম? অর্থাৎ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একই মাঠে দাঁড়িয়ে একত্রে বলছে আমার কাছে যদি চায়। বর্তমানে কি সমস্ত মানুষ পৃথিবীতে আসে? নাই। যেগুলা মরে গেছে মরে গেছে, আর যেগুলো আসেনি তো আসে নাই। এই বর্তমানে 800 বা 850 কোটি মানুষ বর্তমানে বেশি আছি, কিন্তু সেটা আউয়াল আখির সমস্ত মানুষ জিন যদি একটা মাঠে একত্রিত হয়ে আল্লাহর কাছে চায়, আর আল্লাহ বলছে যে আমি যদি তোমাদের প্রত্যেককে তার চাওয়া জিনিস দিই, আমার কাছে যা চাইবে আমি যদি তা দিই, তো আল্লাহ বলছে মা নাকাসা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়াহমিদুল বিখিয়াতু ইযা উদখিলা বাহরা, আমি যদি তোমাদের প্রত্যেককে তোমাদের চাওয়া জিনিস দেই, তাহলে উহা আমার কাছে যা আছে তা কিছুই কমাতে পারবে না, কতখানি ব্যতীত যতখানি কমায় একটি সুই যখন সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয় আর উঠিয়ে নেওয়া হয়। অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন আমার কাছে যা আছে আর তোমাদের প্রত্যেককে যদি তার চাওয়া জিনিস আমি দেই, তাহলে কমবে কতটুকু? যে মহাসমুদ্রে একটা সুই ডুবিয়ে দিয়ে উঠালে যতটুকু পানি উঠে যতটুকু কমে এতটুকু কমবে, এর বেশি কমবে না। তাহলে আল্লাহর কাছে কি আছে, কি ভান্ডার আছে? আল্লাহ বোঝাতে চাচ্ছেন বান্দারা তোমরা হতাশ কেন হচ্ছ? তোমরা আমার কাছে চাও চাও চাও, যত ইচ্ছা তোমরা চাও, আমি তোমাদেরকে তোমাদের চাওয়া জিনিস দিয়ে ভরপুর করে দিবে, আমার কিছু কমবে না, আমার কাছে যথেষ্ট আছে, তোমরা চাও। আসলে আমরা চাইতে পারি।
ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম আহসাহা আলাইকুম সুম্মা উফিকুম ইয়াহা। আমার বান্দাগণ, এখন বাকি হলো তোমাদের ভালো মন্দ আমল, উহা আমি যথাযথভাবে রক্ষা করি। তোমরা ভালো এবং মন্দ যা আমল করো, আমি উহা যথাযথভাবে কি করি? রক্ষা করি। সুম্মা উফিকুম ইয়াহা, অতঃপর উহার প্রতিফল দিব পূর্ণরূপে। তোমরা যা আমল করে আসবে, আমি এর প্রতিফল প্রতিদান আমি পূর্ণরূপে দিব। ভালো করলে ভালোটা দিব, মন্দ করলে মন্দটাও দিব। ফামা ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ। সুতরাং তোমাদের কেহ কিছু যদি ভালো লাভ করে, তাহলে সেটা কি করে? ফালিয়াহমাদিল্লাহ, আল্লাহর শুকর আদায় করি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। ওয়ামা ওয়াজাদা গায়রা যালিকা, আর যদি কেউ মন্দ কিছু লাভ করে, গুনাহ কামাই করে, তাহলে সে যেন ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, সে যেন নিজেকে ব্যতীত কাউকে বা অন্যকে তিরস্কার না করে, দোষারোপ না করে। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, তোমরা যদি কিছু মন্দ লাভ করো, তোমরা যদি পাপী হও, গুনাহ করো, তাহলে এই গুনার দায় অন্যের উপরে চাপিয়ে দিও না। তোমরা কাউকে দোষারোপ করো না, এর জন্য কাউকে তিরস্কার করো না। কেননা উহা তোমারই কামাই, এটা হলো তোমারই কামাই, তোমারই উপার্জন। ভালো যদি করো সেটাও তোমার উপার্জন, মন্দ যদি করো সেটাও তোমার উপার্জন। এর জন্য অন্য কাউকে দোষারোপ করা যাবে না, আল্লাহ নিষেধ করেছে। অত্র হাদিসে যা বুঝলাম, যা শুনলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। وعن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم كان في بني إسرائيل رجل قتل 99 إنسانا ثم خرج يسأل فأتى راهبا فسأله فقال أله توبة؟ قال لا فقط له. وجعل يسأل فقال له رجل ائت قرية كذا وكذا فأدركه الموت فنأى بصدره نحوها فاختصم فيه মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাবি ওয়া আওহাল্লাহু ইলা হাযিহি আন তাকাল্লামি ওয়া ইলা হাযিহি আন তাবাদি। বুখারী মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনী ইসরাইলের মধ্যে এক লোক ছিল, একটা ব্যক্তি ছিল, যে 99 জন মানুষকে হত্যা করেছিল। হাদিসটা ইতিপূর্বে অনেকদিন আগে বর্ণনা করেছিলাম এবং অনেক জালসায় শুনেছেন। বনী ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল যে 99 জন মানুষকে হত্যা করেছিল। এই 99 জন মানুষকে হত্যা করার পর তার অনুভূতি জাগলো যে আমি তো বহু পাপ করেছি, তো আমার কি হবে? আমার কি ক্ষমা আছে? আমি বাঁচার কোনো পথ আছে? তার অনুভূতি যাচ্ছে। সোম্মা খারাজা ইয়াসআলু, সে ফতোয়া জিজ্ঞেস করার জন্য বাড়ি থেকে বের হলো। ফাআতা রাহিবান ফাসআলাহু, এক দরবেশের নিকট যেয়ে জিজ্ঞেস করলো যে ফাকালা আলাহু তাওবাতুন, এমন ব্যক্তির কি কোনো তওবা আছে, কোনো ক্ষমা আছে, কোনো পথ আছে বাঁচার? নিজের কথা কিন্তু বলছে না, বলছে এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে, তো তার কি তওবা আছে? দরবেশ বলছে কালা লা, না, এরকম ব্যক্তির কোনো ক্ষমা নাই, এর কোনো মাপ নেই, এর বাঁচার কোনো পথ নাই। ও হলো দরবেশ, লম্বা জামা, পাগড়ি, টুপি, কিন্তু বুকে কোনো এলেম নাই, বুকে কোনো অন্তর কোনো এলেম নাই, এমনি দরবেশ, যাকে ভণ্ড পীর বলা হয়। তো এরকম একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছে এমন ব্যক্তির কি ক্ষমা আছে? কালা, সে বলছে না, কোনো ক্ষমা নেই। এখন ওই পাপী ব্যক্তি, খুনি ব্যক্তি কি করলো? তাকেও কাল্লা পার করে দিল। ক্ষমার জন্য নাইতে আর কি 99টা হয়েছে, এটা দিয়ে সেঞ্চুরি হয়ে থাকে, 100টা মিটে গেল, 100টা হয়ে গেল। সুম্মা জাআলা ইয়াসআলু, এর পরেও তার অন্তর কাঁপছে, তাহলে আমি কি শেষ? আমার কি কোনো পথ নাই বাঁচা? সে লোকদেরকে জিজ্ঞেস করতেই আসে। ফাকালা লাহু রাজুল,
এক ব্যক্তি তাকে বলল ইতে কারিয়াতা কাজা ওয়া কাজা, যে তুমি অমুক গ্রামে যাও, অমুক গ্রামে একজন আলেম আছে, তুমি তাকে যাই জিজ্ঞেস করো, তোমার মাসআলা সে সঠিকভাবে দিতে পারবে। সে ওই গ্রামের দিকে যাচ্ছে, পথিমধ্যে ফাআদরাকাহুল মাউত, আজরাইল চলে এসেছে, তার মওত হয়ে গেল। তার কি হলো? মওত হয়ে গেল। এখন কি? ফানাআ বিসাদরিহি নাহওয়াহা, যখন তার আত্মাটা বের হয়ে যায় তখন সে একটু জোর করে যে গ্রামে যাচ্ছে সেই দিকে তার সিনাটা একটু বাড়িয়ে দিল, সিনাটা একটু কি করলো? বাড়িয়ে দিল, জোর করে বাড়িয়ে দিল। হাডুডু খেলা দেখেছেন, মাঝখানে একটা দাগ থাকে, আর নিয়ম ছিল কি যে নাভিটা যদি পার হয় তাহলে পার, আর নাভি যদি এদিকে থাকে তাহলে ধরা গেল। তো হাডুডু খেলে যখন ধরে ফেলে তো ওই জোর করে নাভিটা পার করার চেষ্টা করে ওই দাগটা, তো ওই ব্যক্তি ওই গ্রামের দিকে একটু বাড়িয়ে দিল। ফাতকাসামা ফি মালাইকাতুর রাহমাতে ওয়া মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতা আর রহমতের ফেরেশতা ওখানে উপস্থিত হয়ে পরস্পর ঝগড়া করতেছে যে কে তার রূহটা নিয়ে যাবে আল্লাহর কাছে, রহমতের ফেরেশতা নিয়ে যাবে নাকি আযাবের ফেরেশতা নিয়ে যাবে। ফাআওহাল্লাহু ইলা হাযিহি আন তাকাররাবি ওয়া ইলা হাযিহি আন তাবা'ি, আল্লাহ তাআলা ওই গ্রামকে, যে গ্রামে যাচ্ছিল ওই গ্রামকে বললেন যে তুমি মৃতের দিকে নিকটে আসো, মৃতের কাছে তুমি আসো। আর ওয়া ইলা হাযিহি আন তাবা'ি, আর তার নিজ গ্রামকে, যেখান থেকে যাচ্ছিল ওই গ্রামকে বললেন তুমি একটু দূরে সরো। ফাকালা কিসু মা বাইনাহুমা, আল্লাহ এবার ফেরেশতাদেরকে হুকুম দিলেন তোমরা উভয় দিকের দূরত্বটা একটু মেপে দেখো তো, উভয় দিকের দূরত্বটা মেপে দেখো। ফাবুজিদা ইলা হাযিহি আকরাবা বিশিবরি, মাপে তাকে ওই গ্রামের দিকে কি এক বিঘত নিকটে পাওয়া গেল, এক বিঘত সে বেশি চলে গেছে। ওই যেইটুক সে ইচ্ছা করে জোরে পার করে দিয়েছিল, একটু কাছে নিয়েছিল, ওইটুক সে বেশি চলে গেছে। আর তার নিজ গ্রাম থেকে একটু বেশি চলে গেছে। যখন ফেরেশতারা মাপলেন, মেপে দেখলেন যে এক বিঘত তাকে কাছে পাওয়া গেছে ওই গ্রামের দিকে যেখানে যাচ্ছিল, তো আল্লাহ বলছেন আল্লাহ তাকে মাফ করে দিলেন। আল্লাহ তাকে কি করলেন? ক্ষমা করে দিলেন। কারণ তার অনুশোচনা ছিল, তার অনুশোচনা ছিল যে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি ক্ষমা চাই, আমি বাঁচতে চাই। তার অন্তরটা আল্লাহ কবুল করে নিয়েছিল, যার কারণে এই ব্যবস্থা করে আল্লাহ তাকে ক্ষমার ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রতিপক্ষকে ম্যানেজ করার, মেনে নেওয়ার ব্যবস্থা নিজেই গ্রহণ করলেন। অন্যথায় তওবা দ্বারা এটা ক্ষমা হয় না, বান্দার হক তওবা দিয়ে ক্ষমা হয় না। তো আমাদেরকে তওবা করতে হবে, ক্ষমা চাওয়ার চেষ্টা করতে হবে, সবসময় আমাদেরকে ক্ষমার উপরে থাকতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমাদেরকে জপতে হবে এবং অন্তর দিয়ে চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা। আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি করে ইস্তেগফার করার তৌফিক দান করেন, বলুন আল্লাহ। وعن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله فيغفر لهم رواه মুসলিম। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার শপথ যার হাতে আমার জীবন, রাসূল বলছেন, শপথ করে বলতেছেন লাউ লাম তুযনিবু, যে যদি তোমরা গুনাহ না করতে, যদি তোমরা অপরাধ না করতে, তাহলে লা যাহাবাল্লাহু বিকুম, আমি তোমাদেরকে সরিয়ে দিতাম। ওয়া লা জাআ বিকাউমিন, তোমাদের স্থলে এমন এক জাতিকে সৃষ্টি করতাম বা তোমাদের স্থলে অভিষিক্ত করতাম, তোমাদের স্থানে নিয়ে আসতাম।
ইউসলিমুনা, যারা অপরাধ করত, যারা গুনাহ করত, ফায়াস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ক্ষমা প্রার্থনা করত, ফায়াগফিরু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। তাহলে অনেকেই ভাববে কি যে আল্লাহ আমাদের গুনাহ করতে বলতেছে, গুনাহ করার অনুমতি দিচ্ছে না। আল্লাহ গুনাহ করার অনুমতি দেন, গুনাহ করতে বলেন। বরং এই হাদিসের মাধ্যমে আল্লাহর যে ক্ষমা, এই ক্ষমার প্রশস্ততা তিনি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ ক্ষমা কতটুকু। আল্লাহ গুনাহ করতে বলেন, গুনাহ থেকে দূরে থাকতে বলছেন। আর ওই রকম পাপী ব্যক্তিও যেন কখনো এটা না ভাবে যে আমি বুঝি আর ক্ষমা পাবো না, আমার বুঝি ক্ষমার কোনো বোধ নেই, বাঁচার কোনো বোধ নেই। এমন ব্যক্তি যেন, এমন পাপী ব্যক্তি যেন কখনো এরকম মনে না করে। অর্থাৎ সে যেন 14 পাপ করুক, সে যেন কি করে, সে যেন ফিরে আসে, সে যেন তওবা করে। আল্লাহ তাআলা তওবা কবুল করবেন যতক্ষণ পর্যন্ত প্রাণটা অষ্টাগত না হয়। কিন্তু এটা কার জন্য? ওই যে আয়াত বলছিলেন গত জমায় 17-18, যে আল্লাহ তওবা কবুল করেন তাদের যারা গুনাহ করে, অপরাধ করে, অজ্ঞতাবশত, এবং তওবা করে তারা। কারো যদি পাপ করতে 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 শেষ মুহূর্ত চলে আসে, প্রাণ যাচ্ছে, এসবে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। কিন্তু কোন ব্যক্তি যদি মনে করে আল্লাহ তো ক্ষমা করবে, এটা পাপ করি, আল্লাহ তো ক্ষমা করবে, এটা পাপ করি, আল্লাহ তো ক্ষমা করবে, এটা চুরি করি, আল্লাহ তো পাপ করবে, একে মেরে দেই, না, এরকম ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। এরকম ব্যক্তির কোনো তওবা নাই, এরকম ব্যক্তির কোনো ক্ষমা নাই, আল্লাহ তাকে ক্ষমা করবে না। জেনে শুনে যদি বারবার পাপ করতে থাকি, এটা যদি পেশা হয়ে যায়, নেশা হয়ে যায়, আল্লাহ তাকে ক্ষমা করবে না। وعن أبي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها رواه مسلم। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতে আপন হাত প্রসারিত করেন, ইয়াবসুতু ইয়াদাহু, তার হাতকে প্রসারিত করেন। কেন করেন? আল্লাহ তাআলা রাতে তার হাত প্রসারিত করেন, লিয়াতুবা মুসিউন নাহার, অর্থাৎ দিনের গুনাহগার যেন রাতে ক্ষমা চায়। অর্থাৎ দিনে যারা পাপ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, এরা যেন রাতে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ হাত পেতে থাকে, আসো বান্দা আসো, ক্ষমা চাও, আমি ক্ষমা করব। আবার ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আবার তিনি দিনের বেলায় হাত প্রসারিত করেন, লিয়াতুবা মুসিউল লাইল, যাতে রাতের গুনাহগার তার কাছে ক্ষমা চায়। আল্লাহ হাত বাড়িয়ে থাকেন, আসো বান্দা আসো, আমি ক্ষমা করব। এইভাবে তিনি একবার রাতে আর একবার দিনে হাতছানি দিয়ে বান্দাকে ডাকেন, বান্দা তুমি তওবা করো, তুমি ফিরে আসো, তুমি ঘুরে আসো, কোথায় যাচ্ছ আমার লোক ছেড়ে, আমাকে বলে তুমি কোথায় যাচ্ছ, বা আইনা তাযহাবুন, তোমরা যাচ্ছ কোথায়, আমার কাছে আসো, আমি ক্ষমা করব। আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ আছে? কেউ নাই। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদেরকে সবসময় দিনে রাতে হাতছানি দিয়ে রাখতেছে। আর এইভাবে দিনে রাত দিন হাত প্রসারিত করবেন কতদিন পর্যন্ত? বলে হাত্তা তাতলুআ শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত পশ্চিম দিক হতে সূর্য উদিত না হয়, ততদিন পর্যন্ত তিনি কি করবেন? এভাবে বান্দাকে ডাকতেই থাকবেন। وعن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه متفق عليه বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ স্বীকার করে, অনেক লোক আছে দোষ স্বীকার করে না, অনেক লোক আছে না আমরা দোষ স্বীকারই করে না, কিন্তু এখানে রাসূল কি বলছে? যখন বান্দা গুনাহ স্বীকার করে এবং কি করে? তওবা করে ক্ষমা চায়, তাআল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করে। বান্দার বৈশিষ্ট্য হবে কি? গুনাহ করবে, গুনাহ স্বীকার করবে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে, আল্লাহ ক্ষমা করে দিবে। যখন অজ্ঞতাবশত কোনো ভুল হয়ে যায়, সেটা ছোট হোক আর বড় হোক,
وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ومن تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه رواه مسلم আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পশ্চিম দিক হতে সূর্য উদিত হওয়ার পূর্বে তওবা করে ক্ষমা চায় আল্লাহ তার তওবা কবুল করেন তাকে ক্ষমা করেন অর্থাৎ পশ্চিম দিক হতে সূর্য উদিত হওয়ার পরে তওবার দরজা বন্ধ করে দেওয়া হবে পশ্চিম দিকে সূর্য উঠলে আর তওবা করার কোনো সুযোগ থাকবে না এবং এটা হবে কিয়ামতের অতি নিকটবর্তী সময়ে এরপরে কিয়ামত হবে এখনো তওবার দরজা খোলা আছে আমরা ঘুরে আসি আমরা ফিরে আসি আল্লাহর দিকে আসি রাসূলের দিকে আসি কোরআনের দিকে আসি হাদিসের দিকে আসি ইসলামের দিকে আমরা আসি এর থেকে আমরা যেন কেউ বের হয়ে যাওয়ার চেষ্টা না করি সবসময় কোরআনকে মূল্যায়ন করতে হবে وعن انس قال قال رسول الله صلى الله عليه وسلم لله اشد فرحا بتوبه عبده حين يتوب اليه من احدكم كان راحلته بعبد فلات فانفلتت منه وعليها طعامه وشرابه فأيس منها فأتى شجرة فارتجع في ظلها قد أيس من راحلته فبينما هو كذلك إذ هو بها قائمة عنده فأخذ بخطامها ثم قال من شدة الفرح اللهم أنت عبدي وأنا ربك أخطأ من شدة الفرح رواه مسلم আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাল্লাহু আশাদ্দু ফারহাম বিতাওবাতি আবদিহি আল্লাহ তার বান্দার তওবায় খুশি হন আনন্দিত হন লিয়াতুবা ইলাইহি যখন বান্দা তার নিকটে ক্ষমা চায় এবং তওবা করে আল্লাহ খুশি হয় কেমন খুশি হয় তার একটা উদাহরণ এই হাদিসের মাধ্যমে দেওয়া হয়েছে কেমন খুশি হয় একটা পাপী ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেছে পাপ করতেছে এরকম ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে তাহলে আল্লাহ খুশি হয় কেমন খুশি হয় কানা রাহিলাতুহু বিআরদিন ফারাদিন ফানফালাতাত মিনহু যার বাহন এক মরু প্রান্তরে তার নিকট থেকে ছুটে পালায় অর্থাৎ একজন ব্যক্তি কিছু খাদ্য এবং পানীয় উটের পিঠে নিয়ে একটা বিরাট লম্বা মরুপ্রান্তর পার হয়ে যাচ্ছে যেতে 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 ক্লান্ত হয়ে এক গাছের নিচে একটু বিশ্রাম করতেছিল একটু কি করতেছিল বিশ্রাম করতেছিল বিশ্রাম করতে একটু অলস এসেছে চোখটা একটু বন্ধ করেছে কিছুক্ষণ পরেই চোখ মেলে দেখে যে তার বাহনটা নাই তার বাহনটা কি নাই তো এখানে বলছেন কি আল্লাহ যে বান্দার তওবায় খুশি হন কেমন খুশি হন বলছে যার বাহন এক মরু প্রান্তর হতে তার নিকট থেকে ছুটে পালায় মানে ছুটে চলে গেছে ওয়া আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু এবং তার বাহনের উপরে তার খাদ্য এবং পানীয় এবং পাথেয় সব কিছুই আছে ফাআইসা মিনহা যখন চোখ মেলে দেখলো যে বাহনটা নাই তখন সে হতাশ হয়ে গেল ফাআইসা মিনহা হতাশ আমি এখন যাবো কোথায় আমি এখন খাবো কি আমি এখন করবো সে অনেক খোঁজাখুঁজি করলো বাহনকে অনেক খোঁজাখুঁজি করলো খোঁজাখুঁজি করেও আরো বেশি ক্লান্ত হয়ে গেল সে বাহন পেল না বাহনটা সে পেল না সে কি করলো ফাআতা শাজারাতান ফাতাজা ফি জিল্লিহা কাদ আইসা মিন রাহিলাতিহি সে ক্লান্ত হয়ে আবার একটি গাছের নিকটে এসে তার ছায়ায় শুয়ে পড়ল কি নিয়তে যা নিয়তে মরে যাব কাদ আইসা মিন রাহিলাতিহি সে তার বাহন সম্পর্কে সম্পূর্ণ নিরাশ আর বাহন পাওয়া যাবে না সে মৃত্যু মনে করে মরবে মনে করে শুয়ে গেল আর তো আমার যাওয়ার কথা নেই খাওয়ার কিছু নেই আমি কোথাও যেতে পারবো না কিছু খেতে পারবো না সে শুয়ে পড়ল فبينما هو كذلك إذ هو بها قائمة عنده فأخذ منها
বিখিফামিহা, সে যখন শুয়ে গেল, শুয়ে যে একটু ঘুম এসেছে, ঘুম আসার পরে কিছুক্ষণ পরে আবার চোখ মেলেছে। চোখ মেলেই দেখে বাহন তার নিকটে দাঁড়ানো, বাহন তার নিকটে দাঁড়ানো, বাহন তার কাছে দাঁড়িয়ে আছে, তার পেটের উপরে তার খাদ্য আছে, পানিও আছে, পাতেও আছে, সব কিছু অভিজ্ঞ। ফাআখাযা মিনহা বিখিফামিহা, খুলতে বসে তার লাগামটা ধরিল, সুম্মা ক্বালা মিন শিদ্দাতিল ফারহি, এবং আনন্দের আতিশয্যে বলে উঠল, কি বলে উঠল? হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। কথাটা কি ঠিক হয়েছে? উল্টা হয়ে গেছে। আখতারা মিন শিদ্দাতিল ফারহি, সে ভুল করেছে আনন্দের আতিশয্যে। এখানে আল্লাহ যে খুশি হয় তওবায়, এটা উদাহরণ দিচ্ছি, যে একজন ব্যক্তি তার বাহন হারিয়ে ফেলার পরে, নিরাশ হওয়ার পরে যদি ফিরে পেয়ে এত খুশি হয়, এত খুশি হয়েছে যে বলছে যে আল্লাহ, আমি নাকি তার বান্দা, সে আমার প্রভু। এতটা সে ভুল করেছে, আনন্দের আশ্চর্যে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে আমার বান্দা যখন পাপী হয়ে যায়, পাপ করে যায়, আমাকে ভুলে যায়, দূরে চলে যায়, আর এই বান্দা যদি রাত্রে উঠে কোনোদিন আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ আমি ভুল করেছি, তওবা করো, আমি মাফ চাই, আমাকে তুমি ক্ষমা করো, আল্লাহ ওই রকম খুশি হয়, তার থেকে বেশি খুশি হয়। আল্লাহ আমাদেরকে এই শিক্ষাটা জ্ঞান দিচ্ছে। একজন পিতার, মাতার একটা ছেলে, একমাত্র সন্তান, একমাত্র সন্তান হঠাৎ হারিয়ে গেছে, যাচ্ছে না, হারিয়ে যাচ্ছে না, হারিয়ে গেছে। বহু খোঁজাখুঁজি, এই গ্রাম ওই গ্রাম, এই থানা ওই থানা, এই জেলা ওই জেলা, সারা বাংলাদেশ খুঁজেছে, নিরাশ, আর পাওয়া যাবে না। এখন এই ছেলে যদি 6 মাস পরে রাত 2টা-3টার সময় বাড়িতে এসে দরজায় বলে, মা, মা কেমন হবে? মা লাফিয়ে আসবে বলে, কোথায় গেছিলি তুই? অনুরূপ আল্লাহ তার বান্দাকে এইভাবে জড়িয়ে ধরে, আল্লাহ তার বান্দাকে এইভাবে জড়িয়ে ধরবে যদি কোনো পাপী বান্দা তওবা করে ফিরে আসে। আল্লাহ আমাদেরকে এরকম তওবা করার তৌফিক দান করুন, ফিরে আসার তওবা করুন, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন ফাদলুর রাহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু